হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমরা ভালোবাসায় আমরা আছি মোটামুটি। তো মোটামুটি কেন, পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর আমার বয়সে অনেক পরিমাণে শব্দ আসবে, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর পাশের ঘরে সবাই কথা বলছে। তো পাশের ঘরে তো আর আমি বলতে পারি না যে চুপ থাকো, আমি ভয়েস দেবো। তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। তো এদিকে সকালে একটু লাল চা আর একটু চিড়ে মুড়ি হালকা একটু গরম করে নিয়েছি, কারণ মুড়িটা না নেতিয়ে গেছে। আর এদিকে শোনার জন্য ওটস। তো এখন আর সকালবেলা আমার ভাত খাওয়া হয় না। সকালবেলা এক মুঠো যদি চিড়ে খাই তাহলে আর ভাত খাই না। তো এতদিন খেয়েছি আম চিড়ে, তো এখন আর আম খাই না, সেই জন্য একটু লিকার চা করে খেয়ে নিয়েছি। তারপর দেখো সোনার যে ছোটোবেলার ফটোগুলো বলতে ফ্লেক্স, একটা হয়েছে জন্মদিনের, একটা হয়েছে অন্নপ্রাশন, এটা অন্নপ্রাশনের। তো এগুলোতে দেখছি বেশ দুল পড়ে গেছে, তো এগুলো একটু মুছে নিচ্ছি। তো ভালো নেই বলেছিলাম, কারণ তোমরা এখন মোটামুটি আমার ভিডিওতে একটু একটু বুঝতে পারো আমার সংসারের অবস্থা। তো এখনও কিন্তু সংসার ঠিক হয়নি বলতে, এখনও সোনার পাপা ঠিক করে ভাত খায় না করে, সারাদিন ঘোরাঘুরি করে। সেই সকালে ঘুম থেকে উঠে 10টা 11টা, অনেক দিন 12টা 1টা পর্যন্ত বিছানায় শুয়ে থাকবে, তারপর উঠবে, উঠে বের হবে, আবার রাত 11টা 10টা 11টার সময় ঘর নিবে। তো এরকম অবস্থায় আসে না। তো সত্যি কথা আজকে ক্লিয়ার করে বলে দিই, মানে প্রচুর ড্রিঙ্ক করে, তো ড্রিঙ্ক করে বাড়ি আসে। তো এখন আমি মানে এগুলো না, আমার বিয়ে হয়েছে 7 বছর, 7 বছরে না, হ্যাঁ আগস্ট মাসে 7 বছর পূর্ণ হবে। তো 7 বছরে এগুলো দেখতে দেখতে না বলে না দেওয়ালে যে পিঠ থেকে যায়, তো আমার এরকম অবস্থা হয়ে গেছে। এখন আর এসবে আমি পড়ুয়া করি না, কে খেলো কে না খেলো, কে বাড়ি আসলো বা না আসলো, ওসবের আমি এখন কিচ্ছুই খোঁজ নিই না, কারণ বিরক্ত হয়ে গেছি, এত পরিমাণের বিরক্ত হয়ে গেছি না। যখন প্রথম বিয়ে হয়েছিল তখন মানে যখন বাড়ি ফিরতো না, মানে মিনিটে মিনিটে আমি ফোন করতাম যে কোথায় আছে, কী করছে, আসছো না কেন, কতক্ষণ আসবে, তাড়াতাড়ি বারো আসো, ওরকম তাইস করতাম। তো বাড়ি এসে আমাকে খুব গালাগালি করতো, কেন ফোন করি, কেন বন্ধুবান্ধবের সাথে বসতে পারে না। সবাই আমাকে বলতো যে থাক, ফোন করো না, যখন মর্জি হবে তখন অবশ্যই আসবে, টাকা যখন পকেটে শেষ হবে বাড়ি চলে আসবে। তো এরকম এখন মানে এসব দেখতে দেখতে এত মানে তেতু হয়ে গেছি না, এখন আর এসবে পড়ুয়া করি না। আর সত্যি কথা, ভালো থাকতে গেলে না এসব পড়ুয়া ছেড়ে দিতে হবে, না হলে কিছুতেই ভালো থাকতে পারবে না। এমন কত রাত গেছে আমি না খেয়ে থেকেছি। তো তার চেয়ে বরং এখন এসবের আমি কিছুই পাত্তা দিই না, আমার খিদে লেগেছে আমি খেয়ে নিই। আর এইসব কথা কিচ্ছু কিন্তু আমার মা বাবাকে এখন পর্যন্ত বলিনি, যে 7 বছর ধরে আমি কি মানে পরিস্থিতি মানে মুখোমুখি হচ্ছি সেগুলো কিচ্ছুই জানে না। তবে হ্যাঁ, সত্যি কথা আমার শ্বশুর শাশুড়ি সব জানে, আমি সবটাই ওনাদেরকে বলি। আর হয়তো আমার মা বাবাও এতটুকু মানে আমার জন্য করতো না, কিন্তু ওনারা আমাকে পেছন দিয়ে অনেকটা সাহায্য, বলতে টাকা পয়সা দিয়ে না, সেটা আমার হাত খরচাটা আমি করে নিতে পারি। মানে ওনারাও এসব দেখতে দেখতে না, ওনারাও মানে তেতু হয়ে গেছে। সত্যি কথা, আমার বর না নিজের মা বাবাকে দেখতে পারে না, তো আমি তো পরের মেয়ে, আমাকে কি দেখতে পারবে? যে ছেলেরা মা বাবাকে দেখতে পারে না, সে অন্যদের কি বলো দাম দেবে আর কি করবে। তো আমার মেয়ে যখন আমার পেটে এসেছিল, আমার শাশুড়ি মা সবসময় বলতো আমি চাই যেন একটা মেয়ে হয়, সে যাতে মেয়ের মর্মটা বুঝে। তো সত্যি আমিও বলতাম, খুব কান্না করতাম, সোনা পেটে থাকতে খুব অশান্তি হতো। তখন আমি কান্না করতাম যে আমাকে একটা মেয়ে দিও, যাতে সে যত বুঝে। কিন্তু সত্যি সত্যি ভগবান শুনেছে, মেয়ে দিয়েছে, আমার শাশুড়ির আশাও পূর্ণ করেছে। কিন্তু তার এদিক থেকে ওদিক কোনো 19-20 মানে পার্থক্য হয়নি, সে আগের যেরকম আছে সেরকমই আছে এখন অবধি। তো যাই হোক, এসব আমার লেগেই থাকবে, বাকিগুলো অন্য ভিডিওতে শেয়ার করব কথা। তো আমার কাজকর্ম মোটামুটি দেখে নিলে, ঠান্ডা ভাত ছিল দুপুরে গরম করে নিয়েছি, একবেলা রান্ধি ভাত, তো দুবেলা 3 বেলা খাই, বলতে 3 বেলা বলতে যদি দুপুরের দিকে রান্না করি রাতে খাই, আবার পরদিন সকালে তো খাই না, দুপুরে খাই। তো এদিকে স্কুলের ডাল ছিল, এগুলো একটু বেছে নিচ্ছি, কারণ মেয়েটাও ঠিকভাবে খাওয়া হচ্ছে না, একটু ডাল করব ভাবলাম, আজকে দুধ দিইনি, সেই জন্য একটু ডাল করলে মেয়েটাও খাবে। আর কালকে একটু তরকারি করেছিলাম, সেই তরকারি আছে, সেটা দিয়ে আমার হয়ে যাবে। তো ডাল বাছতে বসলাম, আর ও দেখো কীভাবে ডাল ছড়িয়ে ছিটিয়ে ফেলছে।
তো এইভাবে করে ওকে নিয়ে সারাক্ষণ থাকি। তার মধ্যে মেয়েটা তো সত্যি ওর বাবাকে খুব ভালোবাসে। তো এখন দুদিন ধরে দেখছি সেও বেশি মানে যাইতেছে না, সারাদিন কাছে পায় না। তো সন্ধ্যার পর তো আসে না, সেই 11টার সময় আসে। মেয়ে ঘুমিয়ে পড়ে, সকালে ঘুম থেকে উঠে একটু দেখে, শুধু ও মোবাইলটা চাই, ওর পাপাকে চায় না, মোবাইল চাই। তো এরকমভাবেই চলছে আমার কাজের ফাঁকে ফাঁকে একটু জীবন কাহিনীটাও তোমাদের সাথে তুলে ধরলাম। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আমার আজকে ভিডিওটা সবাই জানাবে। আর সন্ধ্যায় দেখো শোনার জন্য আম আর আঙ্গুর কেটে নিয়েছি, এগুলো অনেক দিনে আগে এনেছিল। তো মেয়ে ঘরে নিয়ে গেছে, আসলে এই সময়টা মেয়েটার খিদে পেয়েছে সন্ধ্যার সময়টায়। তো ধূপবাতি দিয়ে আমি এগুলো ওকে খাওয়াই। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নেব। তোমাদের আমার আজকে ভিডিওটা কীরকম লাগলো আশা করি সবাই জানাবে। আর জানি না কখন আমার জীবনে একটু সুখ শান্তি ফিরবে কি জানি না। তো আজকের মতো এখানেই, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার মতো কপাল যেন কোনো মেয়ের না হয়, সেই প্রার্থনা ভগবানের করছি, অন্তত আমার মেয়েটার যেন না হয়। আজকের মতো টাটা।